সকালে টিফিন তৈরি করব, তার জন্য নিয়ে নিয়েছি 1 বাটি আটা। আপনারা এখানে ময়দাও নিতে পারেন বা ময়দা সুজি মিশিয়ে নিতে পারেন। আমি শুধু আজকে আটা দিয়ে তৈরি করে দেখাবো। নিয়েছি একটা পেঁয়াজ, পুরো ধুয়ে নিয়েছি, দেখুন এখানে দিয়ে দিলাম। এখানে আদা আর কাঁচা লঙ্কা, এগুলোকেও দিয়ে দেব। একটু মৌরি দিলাম, জোয়ান, নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, চিনি একটুখানি। এই চিনি যদি মিষ্টি না খেতে চান আপনারা না দিলেও চলবে, কিন্তু মিষ্টি দিলে না একটু ব্যালেন্সটা খুব ভালো থাকে। একবার দিয়ে দেখবেন, খুব ভালো লাগে। আমি 2 চামচ দিলাম। ননস্টিকের তাওয়াটা গরম হতে বসিয়ে দিলাম, আর আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে এটাকে মেখে নেব। এখানে আপনারা ধনে পাতাও দিতে পারেন, গাজর, ক্যাপসিকাম, যদি আপনাদের মনে হয় আরও কিছু দেবেন তো দিতে পারেন। বাড়িতে দেখবেন সবসময় গাজরটা হয়তো শীতকালেই বেশি থাকে, তো এইরকম সময় তো যখন থাকে না তখন এইগুলো দিয়ে করবেন, দেখবেন বেশ ভালো লাগবে। এইভাবে প্রথমে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে যাতে খুব ভালোভাবে মিশে যায়। এখানে দিয়ে দেবো পরিমাণ মতো অল্প করে তেল। তো দেখুন আমি এভাবে একটা একটা করে তৈরি করে নেবো এবারে, তবে মিডিয়াম টু হাই ফ্লেমে করব। একদম খুব লো ফ্লেমে দিলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে, আর কিছু না। তো দেখে মনে হচ্ছে গোলাটা একটুখানি মোটা হয়ে গেছে, একটু পাতলা করে নেবেন। তো দেখবেন সকালবেলায় না মনে হয় কি টিফিন করব, কি টিফিন করব, একটা যেন প্রচুর, মানে আমাদের মাথার মধ্যে, যারা আমরা বাড়িতে রান্না বান্নার মধ্যে ব্যস্ত থাকি, আমরা গৃহিণীরা চিন্তায় থাকি। তাছাড়া যারা সকালবেলায় টিফিনটা খাবে তাদেরও ভাবে যে কি টিফিন খাবো। তো একঘেয়েমি টিফিন কিন্তু দিলে পরে পরিবারে দেখবেন বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু একটুখানি বিরক্তি বোধ করে। তো সেই কারণে একটুখানি যদি ঘুরিয়ে ঘুরিয়ে টিফিনগুলোকে তৈরি করে নেওয়া যায়, তো বাড়ির পরিবারের যাদেরকে দেবো তাদেরও মনটা ভালো লাগে যারা খাবে, আর আমরা তৈরি করে যখন দিই সেটা আমাদের মনটাও ভালো লাগে। তো সেই জন্য নিজের মন বা পরিবারের মনকে খুশি করার জন্যে মনে হয় যেন কি করব, একটুখানি এটা করি ওটা করি, করতে করতেই দেবেন মাথা থেকে বেরিয়ে আসে। তবে এই গোলা রুটিগুলো অনেকেই মিষ্টি খায় না, তো আপনারা যদি মিষ্টি না খান, এটাকে আমি আগেই বলেছি মিষ্টিটা বাদ দিতে পারেন, কিন্তু একবার অন্তত খেয়ে দেখবেন ব্যালেন্সটা খুব ভালো থাকে, নুন ঝাল মিষ্টি সব কিছু ঠিকঠাক থাকে। তো তো খেতে বেশ ভালোই লাগে। আর এই খাবারটা কিন্তু দেখবেন বাচ্চার থেকে বয়স্ক সকলেই কিন্তু বেশ ভালোবাসে। আর তেলের প্রয়োজন খুব একটা হয় না, একটুখানি ছড়িয়ে দিলেই হয়ে যাবে। তো ব্যাস এইভাবেই তৈরি করে নিই সব। এই গরমের মধ্যে সহজভাবে এই টিফিনগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, তো আর খেতেও খুব ভালো হয়। এইগুলো খুব কম সময়ের মধ্যে হয়ে যায়, তাড়াতাড়ি ঝটপট করে। হয়তো মনে হচ্ছে কী টিফিন দেবো কী টিফিন দেবো, একবার এইভাবে তৈরি করুন অল্প তেল দিয়ে। খুব যে একটা ঝামেলা আছে তা নয়। যদি কিছু বাড়িতে না থাকে, শুধুই আপনি একটুখানি বাচ্চাদেরকে দিয়ে দিন, একটু মিষ্টি খেতে যারা ভালোবাসে, একটু চিনি, গোলমরিচ, জোয়ান, মৌরি এসব দিয়ে দিয়ে করে দিন, নুন মিষ্টি দিয়ে, খুব সুন্দর হয় খেতে। আমি করি মাঝে মধ্যে। সকালের যে টিফিনটা না, মানে খুব অসুবিধা হয়ে যায়, কী দেবো কী দেবো। কেমন লাগলো আজকের সকালের টিফিন? খুব ঝটপট করে করা যায়, আর গরমে আমাকে দেখেই বুঝতে পারছেন যে কি অবস্থা আর কীভাবে ঝটপট করে করেছি। আর খুব ভালো লাগে, নরম আর খুব সুস্বাদু,
খুব টেস্টি হবে। চেষ্টা করবেন আটা দিয়ে তৈরি করার। আটা দিয়ে খেতে খুব ভালো হয়, হয়তো দেখতে খুব একটা ভালো হয় না, কিন্তু শরীরের জন্য ভালো। আর যদি ময়দা দিয়ে করেন, ময়দার ভাগটা কম নেবেন, সুজি বেশি নেবেন। আর যা কিছু জিনিস দিয়েছি তার মধ্যে যদি আরও কিছু মনে হয় যে দেবেন, দিতে পারেন। আর আমি প্রথমে যে গোলা রুটিটা করলাম যেটা, তো সেটা কিন্তু একটু মোটা হয়ে গেছিলো, আর একটু পাতলা করে নিলাম, করে নিয়ে তৈরি করলাম, তাতে পাতলা হয়েছে। একটু পাতলা করে করলে ভালো হয়, বেশ সুন্দরভাবে ওটাকে ভাজা যায়। তো যাই হোক, যেরকম আপনাদের সুবিধে সেভাবে করবেন। আর কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। চলুন আবার কিছু একটা রান্না নিয়ে চলে আসবো সকলের কাছে। সবাই ভালো থাকুন। রাধা রাধা।